জাস্ট কল্পনা করুন একবার, একটা লোক স্রেফ তার স্ত্রীর একটা ছবি তুলতে চেয়েছিল, কিন্তু সে কল্পনাও করতে পারেনি যে পরের মুহূর্তেই তার স্ত্রী এমন ভয়ঙ্কর কিছু একটা দেখবে যে তার রক্ত হিম হয়ে যাবে। কারণ মহিলাটি দেখল তার স্বামীর ঠিক পেছনেই একটা বিশাল সিংহ দাঁড়িয়ে আছে আর একদম রক্তপিপাসু চোখে তাদের দিকে তাকিয়ে আছে। ভয়ে মহিলার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। সে শুধু ইশারায় তার স্বামীকে বোঝানোর চেষ্টা করছিল যে পেছনে কিছু একটা আছে। স্বামী যখন প্রচণ্ড অবাক হয়ে পেছনে তাকালো, দৃশ্যটা দেখে সে পাথরের মতো জমে গেল। স্ত্রী ভয়ে তখনই দৌড়ে পালাতে যাচ্ছিল, কিন্তু স্বামী তাকে শক্ত করে চেপে ধরল। সে ফিসফিস করে বলল, খবরদার, সিংহের দিকে পিঠ দিয়ে দৌড় দিও না। যদি পালাও তবে ওর শিকারী প্রবৃত্তি জেগে উঠবে আর আমাদের ছিঁড়ে খাবে। বাঁচতে হলে আমাদের ভয় চেপে রেখে ওর চোখের দিকে তাকিয়েই থাকতে হবে। কিন্তু মহিলাটি তখন আতঙ্কে প্রায় জ্ঞান হারানোর দশা। সে আর তাকাতেই পারছিল না। দুজনে মিলে খুব ধীর পায়ে সিংহের দিকে এগোতে শুরু করলো। ভাবলো হয়তো শান্তভাবে এগোলে সিংহটি ভয় পেয়ে পিছিয়ে যাবে, কিন্তু হিতে বিপরীত হলো। সিংহটি হঠাৎ এক বিকট গর্জন দিয়ে উঠল। সেই গর্জনে তারা এতটাই ভয় পেল যে সরাসরি মাটিতে উপুড় হয়ে লুটিয়ে পড়ল। সিংহটি এবার ধীরে ধীরে তাদের কাছে আসতে শুরু করলো। স্বামী তখন স্ত্রীকে বলল, একদম নড়াচড়া করো না, দম বন্ধ করে মরা মানুষের মতো পড়ে থাকো। সিংহ সাধারণত মরা প্রাণীর ওপর হামলা করে না। দুজনে শ্বাস বন্ধ করে মটকা মেরে পড়ে রইল। এরপর যা ঘটল তা কেউ ভাবতেও পারেনি। সিংহটা লোকটার একদম কাছে এসে তাকে শুকতে শুরু করলো। লোকটার তখন ভয়ে কলিজা শুকিয়ে গেছে, কিন্তু এক বিন্দু শ্বাস নেওয়ার সাহস নেই তার। এরপর সিংহটা তাদের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো, যেন পরখ করে দেখছিল তার শিকার বেঁচে আছে নাকি মরে গেছে। ঠিক সেই মুহূর্তে মেয়েটা ভুল করে মাথা তুলে সরাসরি সিংহের চোখের দিকে তাকিয়ে ফেলল। সিংহটা আবারও এক ভয়ঙ্কর হুঙ্কার ছাড়ল, কিন্তু ভাগ্য যে কতটা সুপ্রসন্ন ছিল ভাবুন। পরের মুহূর্তেই সিংহটা কোনো এক অজানা কারণে ঘুরে দাঁড়ালো এবং ওখান থেকে চলে গেল। সিংহটা দৃষ্টির আড়ালে যেতেই দুজন একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। আজ তারা নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে।